শুভ সকাল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই লাইফ স্টাইলের নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজ শুক্রবার, এখন 8টার মতো বাজে, আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। সপ্তাহের বাকি দিনগুলো রুটিনের মধ্যে দিয়েই চলতে হয়, কিন্তু এই শুক্রবার দিনটা রুটিন ছাড়া একটু অন্যরকমই হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, সকালের খাবারটা খেতে দেরি হয়, সব কিছুই দেরি হয়ে যায়। তো ভাবি থাক, অন্য দিন তো সব রুটিন মাফিকই হয়, আজকে একটা দিন না হয় একটু অন্যরকমই হলো। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরটা শুধু ঝাড় দিয়ে ফেলেছি, আর এখানে চাল নিয়ে নিলাম। সকালে সিদ্ধ ভাত করব, আর আমার জন্য রুটি করে নেব। অন্য দিন হয় কি, ছেলেটা সকালে ঘুম থেকে উঠতেই চায় না, স্কুলে যাওয়ার সময় তাকে ডেকে তুলতে হয়। আর শুক্রবার দিনটা তাকে আর ডাকতে হয় না, সে ভোরেই ঘুম থেকে উঠে যায়। আর ওর জন্য আমারও সকালে ঘুম হয় না, সকালেই উঠতে হয়। ডাল ধুয়ে দিয়েছি, ডাল করব। ডালটা প্রতিদিনই আমাকে করতে হয়, ছেলেটা ডাল ছাড়া কোনো কিছুই খেতে চায় না, এজন্য ওর জন্য ডাল করি। সবজি বেশি খেতে চায় না, এজন্য করি কি, ডালের ভিতরে আমি সবজি দিয়ে দিই, সবজিও খাওয়া হয়ে গেল, ডালও খাওয়া হয়ে গেল, আর বুঝতে পারে না। ভাতটা প্রায় হয়ে গেছে, ডালটার জল এখনো শুকায়নি। তো ভাবলাম এই সুযোগে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিই। এই বেডটা একটু ঝাড় দিয়ে নিলাম। এই রুমে তো কেউ থাকে না, কেউ যদি গেস্ট আসে তখন থাকা হয় আর কি। আমাদের বিছানাটা তুলে নিচ্ছি। ছেলেটা এখন ওভাবেই শুয়ে আছে। বললাম যে ওর বাবা, বিছানাটা একটু গুছিয়ে নি। কোনো কথাই কাজ হচ্ছে না, কে কার কথা শোনে? ও ওর মতোই শুয়ে আছে, কি আর করা যাবে। ওভাবেই বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। আর বিছানার চাদরটা আর আজকে তুলছি না, গত পরশু দিনই বিছিয়েছিলাম। আর দুদিন যাক, আমি অন্তত সপ্তাহে একবার করে বিছানার চাদর চেঞ্জ করি। ছুটির দিনে সকালের খাবারটা খেতে বেশ অনেকটা বেলাই হয়ে যায়। সকালের খাবার খেয়ে আর একটু রেস্ট নিতে পারি না, আবার দুপুরের রান্নার কাজে চলে যেতে হয়। সকালবেলায় ঘুম থেকে দেরি করে উঠলেই যে কোনো কাজই দেরি হয়ে যায়। খাটটা মুছে নিয়েছি, এখন টেবিলটাও মুছে নিলাম, যে এখন যদি না মুছি তাহলে আর আজকে আর সময়ই পাবো না, মোছাও হবে না। তাই ভাবলাম যে দেরি হয়েছে তো হোক, একটু মুছেই নিয়ে একবারেই সব কিছু। সকালে শুধু রান্নাঘরটাই ঝাড় দিয়েছি, আর রুম দুটো ব্যালকনি ঝাড় দেওয়া হয়নি। এখন ভাবলাম যে একবারেই ঝাড় দিয়ে নিই, বেলা যেহেতু একটু হয়েছে তো একটু দেরি করেই খেতে দেই আর কি। ভাত সব হয়ে গিয়েছে, এখন শুধু ডিম ভাজি করে নেব। ঘরগুলোও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে মাংস বের করে নিচ্ছি। আর এখন যদি না বের করে ভিজিয়ে রাখি তাহলে আর ছাড়তেই চাইবে না, দেরি হয়ে যাবে। মশলাও বের করে নিলাম, শুক্রবার মানেই তো একটু স্পেশাল সব কিছুই আর কি। এই জন্যই সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, না হলে আবার দুপুরের খাবারটা খেতে দেরি হয়ে যাবে। সকালে উঠে ছেলেটাকে এখনো ব্রাশ করাতে পারিনি, তাই ভাবলাম যে ওকে এখন ব্রাশ করিয়ে দিই, তারপরে একবারে ওকে ভাত দিয়ে দেবো। আগে এই বেসিনের কাছে দাঁড়িয়ে ব্রাশ করানো যেত না, একটা চেয়ার এনে তারপরে দাঁড় করিয়ে ব্রাশ করানো হতো। আর এখন বেশ অনেকটা লম্বাই হয়েছে, এখন এমনিতেই বেসিনে বসে মুখ ধোয়ানো যাচ্ছে। মুখটা ধুইয়ে দিয়েছি, মোছারও সুযোগ দেয়নি, দৌড় দিয়েছে। ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন জিরে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। দুটো ডিম একবারেই ভেজে নিচ্ছি, আলাদা আলাদা করে ভাজতে হবে। আর আজকে পোচ খেতে চাচ্ছে না কেউ, যার জন্য একবারেই অমলেট করে নিচ্ছি। মরিচ দেয়নি, ছেলেটা আবার ঝাল খেতে পারে না, উপরে একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম আর কি। তো একবারেই দুটো ভাজা হয়ে যাবে, আর আমারটা আমি যখন খাবো তখন ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ভাবলাম যে এই তাওয়াতেই রুটিটাও করে নিই। একটা রুটি করব, আবার তাওয়া গরম করতে সময় লাগবে, এজন্য একবারেই রুটিটাও ভেজে নিচ্ছি। আমার ভর্তা ভাতটা খেতে খুব ভালো লাগে, এজন্য মাঝে মাঝে করি কি, শুক্রবার দিন আর রুটি করি না, ভাতটাই খেয়ে নিই। একটু বেশ পেঁয়াজ মরিচ সর্ষের তেল দিয়ে ভর্তা করলে কিন্তু বেশ খেতে লাগে। ছেলেটা বেশ কিছুদিন ধরে বলছে মা বিরিয়ানি খাবো,
তো ওর বাবাও বললো যে তাহলে আজকে বিরিয়ানিই করো। কাচ্চি বিরিয়ানি করছি। মাংসগুলোকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন উপরে ভাত দিয়ে দেবো। তার আগে এই যে কিছু মশলা মেখে নিচ্ছি। এই ভিডিওটাও কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে আমার কাচ্চি বিরিয়ানির রেসিপিটা দেখে নিতে পারেন। বেশ অনেক দিন পর কিন্তু বিরিয়ানি করছি, আর এইভাবে বিরিয়ানিটা কিন্তু অন্যরকম একটা স্বাদ। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। উপরে একটু জর্দা রং দিয়ে দিলাম, আর এবার হাঁড়িটাকে সিল করে চুলায় বসিয়ে দেব। বেশ ঘন্টাখানেক লাগবে। বিরিয়ানিটা চুলায় বসিয়ে ঘরগুলো সব মুছে নিয়েছি, আর এবার চান করে নিয়েছি। আজ আর বেশি জামা কাপড় ধুইনি, কারণ আজ দেরি হয়ে গেছে তো অনেকটা, আর জামা কাপড় ধুতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকের আকাশটা দেখেছেন? কি ভীষণ সুন্দর, তাই না? নীল আকাশ, মাঝে মাঝে তুলোর মতো সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। শরতের আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। এখানে ছাদে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে আমাদের ছাদে ওঠা নিষেধ, যার জন্য এরকম আকাশ ওই ব্যালকনি দিয়েই যতটুকু দেখা যায় তাই দেখি। আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।